সেই ছোটবেলা থেকে কখনো এমন হয়নি যে আমের সিজন এসেছে আর আমাদের বাড়িতে আমের আচার হয়নি। আর যখন থেকে আমি ঘর সংসার শুরু করেছি তখন থেকে আমিও এটা করে আসছি। আর যেহেতু নিজেদেরই গাছ আছে তাহলে তো কোনো সমস্যাই নেই। সেইজন্য আমি প্রায় ৫ কেজি আম কেটে লবণ পানিতে ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রেখেছিলাম। লবণটাও একটু বেশি দিয়েছিলাম, প্রায় ১০০ গ্রামের মতো হবে। তারপর ছেঁকে ভালো করে পানি ঝরিয়ে হলুদ, লবণ, মরিচ মেখে রোদে দিয়ে দিয়েছি। ৩-৪ ঘন্টার মতো রোদে রেখেছি। গায়ের পানি একদম শুকিয়ে আমগুলোও একটু টান হয়ে এসেছে। তারপর কড়াইতে সরিষার তেল গরম করে পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন ছেড়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে পাঁচফোড়নটা যেন পুড়ে না যায়। তারপর আদা রসুন পেস্ট দিয়েছি। যেহেতু আদা রসুন পেস্টটা পানি দিয়ে করা হয়েছিল তাই জন্য এটাকে পানি শুকিয়ে নিতে হয়েছে। একদম পানি থাকা চলবে না। তারপর আম ছেড়ে দিয়েছি। তারপর লবণ, হলুদ, মরিচ, ধনিয়া আর পাঁচফোড়ন, জিরা এগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু কম দিয়েছি পাঁচফোড়ন আর জিরা, আমি আবার শেষেও দেব। তো সেই আমের কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর আমটাও একটু নরম করে নিয়েছি। আমাদের ঘরে নরম আমের আচারটা খেতে সবাই পছন্দ করে। এই যে আবার দিয়ে দিয়েছি জিরা আর পাঁচফোড়ন। আচার কিন্তু করা শেষ। এখনই চিনি ঢেলে দেব। চিনি ঢেলে দেওয়ার পর বেশি সময় চুলায় রাখা যাবে না। কারণ চিনিটা যখন একটা আঠালো থিকনেস থাকে তাহলে আচারটা খেতে ভালো লাগে। এই তো আমার হয়ে গেল টক ঝাল মিষ্টি আচার। আর এই আচার ফ্রিজ ছাড়াই ভালো থাকবে অনেক দিন।